হ্যাঁ 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 চলো 22-এ ছাড়বে। আমরা নেমে গেছিলাম কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়েই তোমরা অটো বা টোটো পেয়ে যাবে। আমরা অটো করে যাইনি, যেহেতু অটোর পরিমাণটা কম ছিল আর প্রচণ্ড লাইন ছিল, টোটো করেই গেছিলাম। পার হেড 60 টাকা করে চেয়েছিল, আমরা 50 টাকা করে গেছিলাম। যাই হোক, তারপর আমরা টোটোতে উঠে গেছিলাম, তারপর আমরা একটা ভিডিও করে নিয়েছিলাম। এবার টোটোতে অনেকটা সময় লেগে গেছিলো, প্রায় 15-16 কিলোমিটার রাস্তা। বসে বসে আমরা যাচ্ছিলাম আর চারিদিকে পরিবেশটা উপভোগ করছিলাম, আনন্দ হচ্ছিলো। তার সঙ্গে আমার মামাও খুব উপভোগ করছিলো। তারপর আমরা মায়াপুর ঘাটে পৌঁছে গেছিলাম। এবার ঘাটের উদ্দেশ্যে যাওয়ার জন্য তোমাকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করছিলাম। মানে টিকিট তোমার ওটা কী বলে, নৌকোয় উঠবো, যেহেতু ওটা যমুনা ছিল, গঙ্গা যমুনা দুজন ছিল। এবার ওই নদী পার হতে হবে, তাহলে নদীর এপার হলো নবদ্বীপ, ওপার হলো মায়াপুর। তো মায়াপুরে আমরা চলে গেছিলাম। এবার ঘাটে এত মানে নৌকায় এত পরিমাণে ভিড় ছিল, তোমাদেরকে কি বলবো, চরম লেভেলে ভিড় ছিল। তারপর দেখো ভিড়টা তোমরা বুঝতেই পারছো কত লেভেলে ভিড় ছিল। তারপর এদিকে চারদিকটা, আর আমার এমনিতেই ভয় লাগে গঙ্গায় গেলে বা নদীতে যেখানে যে জল দেখলে আমার ভীষণ ভয় লাগে। তো মামাও উঁকি মেরে মেরে দেখছিল যে কি যাচ্ছে, ওটা কোথা থেকে যাচ্ছি, কিভাবে যাচ্ছি। ও ছোটো মানুষও বুঝতে পারছে না, ও খুব আনন্দ পাচ্ছিল। আর তার সাথে যদি ঋষি দিদি পিকু দিদি থাকে। আমরা ঘাট থেকে নেমে এবার মায়াপুরের দিকে হেঁটে যাচ্ছিলাম। আরও এত রাস্তায় লোক, আমরা কিছুটা দাঁড়াচ্ছি আর কিছুটা হাঁটছি। এবার ওই দেখো মায়াপুরের চূড়াটা দেখা যাচ্ছিলো, মন্দিরের চূড়াটা, যেটা স্কনের চূড়া। মায়াপুরের স্কনের চূড়াটা আমরা দেখছিলাম। দেখো আমি হচ্ছে কখন পৌঁছাবো, কখন যাব, কিন্তু এতটাই লাখ খারাপ জায়গাটা কি বলবো। এইবার মাম্মা চলে এসছে। এবার ভালো তো সুন্দর ছেলে। এরপর আমিও একটু তিলক পরে নিলাম, মাম্মাও তিলক পরে নিয়েছে। মাম্মা এত সুন্দর করে চুপচাপ যেভাবে তিলক পরবে সেটা কল্পনার বাইরেই ছিল, ওই খুব শান্তভাবে ছিল। তারপর আমার জামাইবু তিলক পরে নিয়েছিল। এইসব পরতে আমার বেশ ভালোই লাগে বেশ। আর আমার বড় মশাই বলছে না পরবো না, থাক। আমি বলছি না, একটু পর, এখানে এসছো তীর্থস্থানে, একটু পরতে হয়, এটা ভালো আর ভালোও লাগে তীর্থস্থানে এরকম তিলক পরলে। আমার তো ভীষণ ভালো লাগে, তার জন্য ওকেও বলেছি তুমি একটু পরো, তোমারও ভালো লাগবে। আমরা এবার পৌঁছে গেলাম স্কনের মন্দিরের ভেতরে, প্রবেশ করছি। এইবার এটা হলো মেন গেট দিয়ে আমরা প্রবেশ করছি। প্রায় সেই লেভেলের ভিড় ছিল। স্কনের পাশেই মন্দির একটা রয়েছে রাধাকৃষ্ণের, ওখানে ভীষণ ভালো কীর্তন হচ্ছিলো, সেখানে মাম্মাকে আমরা নিয়ে গেছিলাম। আর মাম্মা দেখো ওখানে কি করছিল, ওখানে নাম হচ্ছিল। আর দেখতেও সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো।
এবার নাম শুনে আমরা এবার খাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। সত্যি কথা বলতে ভাই, আমি আর কোনোদিন এই অকেশন পারপাসে কোনো দিন কোনো জায়গায় যাব না ঘুরতে, কারণ আমরা প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে শুধু টিকিটের লাইনে দাঁড়িয়েছিলাম, খাওয়ার টিকিটের লাইনে। তো সব টিকিটের প্রায় শেষ হয়ে গেছে, তারপর মারামারি লেগেছিলো, পুলিশ এসেছিলো, যাক বিশাল ঝামেলা হয়েছে। তারপর খাওয়ার লাইনে প্রায় 1,500 লোকের পেছনে আমরা দাঁড়িয়েছিলাম। মানে কি লেভেলের যে ভিড় ছিল, ওরে ভগবান, আমি না মানে পাগল হয়ে গেছিল। আমি আমার গল্প শান্তিতে আর আসবো না কোনো অকেশনে আসলে আমি পাগল হয়ে যাবো। আর ওর মামাও পুরো হাঁপিয়ে গেছিলো, যেহেতু মামা সকাল থেকে সকালে কিছু মামা কি বলবো, মামা পুরো ঝিমিয়ে গেছে 2 ঘন্টা ধরে লাইন। খাওয়ার এখনো পাইনি, টিকিট অলরেডি শেষ হয়ে গেছিল। হ্যাঁ, লাইনের বাইরে বেরিয়ে গেছে। দেখো শুধুমাত্র খাওয়ার লাইনের ভিড়টা শুধুমাত্র দেখতে থাকতো না, মারামারি শুরু হয়ে গেছে অলরেডি। পিকো ঋষি, ভিড় কেমন? পিকো ভিড় কেমন? বাবা লাইন দেখো, লাইন দিতে পাগলা হয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, নিউ ইয়ারে তো বিশাল ভিড় হবে। আমরা 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম প্রসাদ গ্রহণ করার জন্য। এবার দেখো হল রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, কতটা বড়, প্রায় 500 লোকের উপরে খেতে পারবে এরকম 2টো হল রুম রয়েছে এই পাশটা। আরও যেগুলো আরও ওই পাশে আরও অনেক আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমাদের খিদে এতটাই পেয়েছিল আর মামা ঘুমিয়ে পড়েছিল খাওয়ার জন্য, না পাগল হয়ে গেছিলো খাওয়ার জন্য। সত্যি কথা বলতে ওর জন্য খাওয়ার আমি কিছুই আইনি, ওর কষ্ট দেখে না আমার মানে এত কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো। যা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। এবার বাবার মেয়ে পোজ দিয়ে ছবি তুলছিল, আর মামা ওর বাবা সানগ্লাস পরে বলছিল ও সানগ্লাস পরবে, আর ওর বাবার হাত ছাড়াও কারো হাত ধরতে চাইছিল না। দেখো একবার এইদিক একবার ওদিক, ওর বাবাকে বলতে সানগ্লাসটা আমাকে পরিয়ে দাও। আমার বেশ ভালোই লাগছিল ওদের দুজনের এরকম দেখে, বেশ। আর বাবা মেয়ের এরকম বন্ডিং থাকাটা খুবই ভালো লাগে। আর বাবার কাছে মেয়েরা কি বলবো, একটা স্বর্গ বলতে পারো। তারপর আমি ভিডিও করে নিয়েছিলাম যে আমরা ওদিকে ঘুরতে যাচ্ছিলাম, চারিদিকে এতটা ভিড় ছিল, সেরকম ভিডিও করতে পারি না, তার ফাঁকা কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর বেশ ভালোই লাগছিলো আমার, আর দেখতেও ভালো লাগছিলো চারিদিকটা। আর তোমরা যদি যারা এখনো পর্যন্ত আসোনি, তারা অবশ্যই একবার মায়াপুর ঘুরে যেও, দেখবে খুব ভালো লাগবে। জানো তো কত বড় গরু, আমাদের ওখানে মানে অত বড় বড় গরু পাওয়া যায় না, আমাদের এখানে পাওয়া যায় না তো বড় গরু, এখানেই পাওয়া। এখন আমরা যাচ্ছি গোশালা, গোশালা তো হ্যাঁ অনেক বড় এরিয়া মায়াপুর, আর এখানে বিশাল বড় বড় গরু আছে আর কি, তো সেটার জন্যই আর কি দেখতে যাচ্ছি। আর এত ভিড় চারিদিকটা, দেখো কত সুন্দর মনোরম পরিবেশ, দেখো তোমাদেরকে সবটা দেখাচ্ছি। হ্যাঁ, ওই দিক দিয়ে যে আর টোটো করার ব্যবস্থাও আছে, যারা টোটো করে যাবে তারা টোটো ব্যবস্থাও আছে, আর যারা হেঁটে যাবে, হাঁটতে পারে, তাদের হাঁটার ব্যবস্থাও আছে। অনেক বড় এরিয়া, তাই না বল? হ্যাঁ, আমরা যখন এসেছি তখন এদিকে পুরো ঘেরা ছিল, এখানে কুমির ছিল।